প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর ভূমি মন্ত্রণালয়ে একটি বিশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ এসএসসি ও এইচএসসি পেশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। পরবর্তীতে যে কোনো চাকরির আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। সহায়ক পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর না হবে ফটোকপি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মনে হবে ক্যাশ সরকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে। এরপর না হবে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 9 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে হিসাব রক্ষক, এই পদে একজন লোক নিয়োগ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখ সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 17 সেপ্টেম্বর 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 7 অক্টোবর 2025 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 2 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়ার নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এই পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।